ভাই আসেন, এই যে মিষ্টি পান, এই মিষ্টি পান খেলে আপনার যেই গালে খাইবেন আরেক গালে লেগে থাকবো, এত মিষ্টি। কিরে বোন দেখ দে। আসেন আসেন, দিয়ান দীপ্তির পানের দোকান, এক গালে খেলে একবার মজা। আসেন আসেন আসেন, এই যে মিষ্টি পানের দোকান, মিষ্টি পানের দোকান। আসেন ভাই আসেন, মিষ্টি পানের দোকান কে। সব ধরনের মশলা দিয়ে বিক্রি হয় পান? আরে দাদা সব ধরনের মশলা কি এই জায়গায় 10 রকমের মশলা আছে। আর আপনি যদি চান স্পেশাল আগুন পানও খাওয়া যাবো। না আগুন পান খাওয়া লাগবো না, একটা মিষ্টি পানি দাও। আচ্ছা ঠিক আছে, দেন আপনার কোনটা পছন্দ হয়। কোনটা পছন্দ হয় পছন্দ করে খাইতে হবো? হ্যাঁ আপনি পছন্দ মতো নেন, সমস্যা নাই। আচ্ছা পান কত করে? পান হইলো 20 টাকা পিস। পান তো বানাইলে কেমনে যাবো খাইতে? চাচা আমার দোকানের পান কেমনে নেবো মানে আপনি চোখ বন্ধ করে খাই দেন, মজা আর মজা, এক গালে খাই আরেক গালে ভরে থাকবো। আচ্ছা ঠিক আছে খাইতাছি। শুনো দিহান, তোমার একটা কথা বলি। জি দাদা। তুমি যে জায়গায় দোকানটা করতেছ এই জায়গায় কিন্তু মনে করো যে কিঞ্চিত পরিমাণ জায়গা আমাকেও আছে। চাচা আসলে আমি করি ছোট দোকান, এই জায়গা করবো না কোন জায়গা করবো, তাছাড়া তো কোনো জায়গা নাই। আর তাছাড়া আপনি এইগুলো নিয়ে কথা কবেন আমি তো ভাবি নাই। আসলে দিহান আমি কথাটা ওইভাবে বলতে চাই নাই তোমার, আমি বলতে চাইছি মানে তোমার বুঝাইতে চাইছি এটাই যে তোমার চাষি কেমন তুমি তো জানোই, সে একটু রাগি টাইপের। সে যদি কখনো আসে তোমার দোকানে তাহলে তুমি একটু ম্যানেজ করে নিও। আচ্ছা চাচা সমস্যা নেই, আমি ওটা ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে। আর পান তো ভালোই খাই তাহলে। আচ্ছা খান সমস্যা নেই। তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। এই যে ভাই আসেন আসেন মিষ্টি। তোমার দোকানে আসলাম তোমার হাতের মিষ্টি পান খাইতে। বাহ ভালো করছেন। তা মিষ্টি পান খাবেন? ঠিক আছে নেন, কোনটা খাবেন? মিষ্টি পান খেতে আসছো না আমার ভাইয়ার সঙ্গে আড্ডা দিতে আসছো? ওরে আমার দুষ্টু আপুরে, তোমার এত কিছু বুঝতে গেছে কে? হ্যাঁ এই যে আমার বোন ঠিকই কইছে। হ্যাঁ এই তোর আমার তো মনে হয় তোর মূল উদ্দেশ্য পান খাওয়া, মূল উদ্দেশ্যে আমার দোকানে এনে ভাই দেবে তোরা যত সব পান আছে নিয়ে নে খা। পারবো না, তুমি বানিয়ে দাও, আমি তো তোমার কাস্টমার, কাস্টমারের সাথে এমন করলে কিন্তু কাস্টমার আর আসবো না। নাইলে আর ভালো, নাইলে আর বলো না। এই যে আমার সোনা পাখি, আসো আমার কোলে আসো। তোমার ভাইয়ের একটু বলো তো আমার পান বানিয়ে দিতে, তোমার ভাইয়ের হাতের পান না খেলে তোমার ভালোই লাগে না। এই যে দেখ আমার সাথে বেশি বুঝছো, এর জন্য এখন বাতাস উঠছে। এই তো থাক তো আর রাখ, আন্দার পান নিয়ে দিয়েছি রাখ। আমার গোরা, আমার গোরা। আব্বা আবার সামলি গে তাদিন যাই ওই টিয়ান্ডির দোকানে মিষ্টি পান খালি রিমান গোটা দিন আর পুরা যাবো গা। হ্যাঁ পুরে যাবো গা বাবা। ও ও যামু যাইয়া পান ইচ্ছারম খামু। আইরে মজা পান রে, দিহান দিতে পানের দোকান। ইস খাইতে খুব স্বাদ আলাদা। হ্যাঁ আব্বা হ্যাঁ এই পান খাওয়া জিগেতেছি, পানের গান কোন শোনা? হ্যাঁ ও বাবা পানের একটা গান গো লাগছাল। হ্যাঁ তাহলে গান ধরে। হ্যাঁ আচ্ছা কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, ওই কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, পান খাওয়াইয়া মনের ভিতরে নেশা ধরাইলি, ওই পান খাওয়াইয়া মনের ভিতরে নেশা ধরাইলি। হ্যাঁ কি হইছে দিল তুই গান গাইছিস আমার যোগ নাই, আমার নাম আমি নিছি নামে, আমি ভালো করে গান করব আর নাচবো। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ এই কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, পান খাওয়াইয়া নেশা ধরাইলি, এই কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, পান খাওয়াইয়া নেশা ধরাইলি, নেশা ধরাইলি। আহা ওলা আমার একেবারে গান ধরে দিছে, এবারে তো চাদর করা নাকি আদর করে এরা। ওলাই মনে হয় মানে সকালে বিরাজ করে নাই, এখানে বার্গার গাল গন্ধ হইতেছে। আবার পোলার মধ্যে দেখি শীত, মাথার মধ্যে মুখের মধ্যে শীত কেরে এটা কি রে নরম কেবা ওর বাবা। হ্যাঁ ও বাড়ি কে এই এটা কি আমার জাহাজ দে হাই রে তুই কে? হ্যাঁ তুই পাছা দিছ তো হাই রে এটা তো গন্ধ কে
বাবা তুই কি হাই রে বাবা হ্যাঁ বলা আব্বা হ্যাঁ বাবা ওই তোর মুখ বেলা মনে সুমা মারছি আরে বন্ধু পাশা পাশা মারিছে কেন মত মারি রে হাই হাই আমি বুঝি নাই রে ওই কি রে কে ওই ওই করছিস কি রে আর মধ্যে সে তো দেখছি বাবা দেখি নাই রে ও তুই রে বন্ধু হাই বাবা তুই পান খাবার যাই হ্যাঁ কি পান খাওয়াইলি রে বন্ধু কি পান খাওয়াইলি তোমার হাতে মিষ্টি পান খেয়ে অনেক ভালো লাগলো দেখো তো আমার ঠোঁটটা লাল হয়েছে নাকি এই সেরি ওই কটুট লাল হই কালো হই নীল হই কোন কি আমার যার বিষয় হ্যাঁ আই যা তুই জানতি কে আমার কাস্টমার মনে তোর নিয়ে আইতাস না তুই কুয়া ধরে রইছ এতক্ষণ হলে 20টা কাস্টমার আইতো কি আমার জন্য তোমার কাস্টমার খুব ভালো রয়েছে জীবনেও না তোমার দোকানে লোকই আসে না হেরা কবে না আমার দোষ না হ্যাঁ লোক আবো কোন দিকে তোর পুরাইছে দোকান রইছে লোক আবো কোন দিকে আইতি জায়গা যা দেখো তোমার ভাই আমার কি কয় আমি নাকি কুরাইছা তুমি একটু বকাতে দাওছে এই ও কি তোর কথা শুনবো না আমার কথা শুনবো ওলা আমার বোন তোর কথা শুনবো কি লিগে আপু তুমি আমার কথা শুনবা না হ্যাঁ আমি তোমার কথা শুনবো দেখছো দেখছো তোমার বুইনে আমার কথা শুনবো আমার লক্ষ্মী আপু ওইছে এখন তুই বাড়িতে যা যা যাবো মানে এখন আমি তোমার একটা গান শোনাবো এই গান শুনবি মানে গান শোনাবো পান খায় ছোট লাল করিলাম বন্ধুর ভাগ্য হইল না পান খায় ছোট লাল করিলাম বন্ধুর ভাগ্য হইল না পান খায়া ঠোঁট লাল করিলাম বন্ধুর ভাই হইল না আরে পান খায়া ঠোঁট লাল করিলাম বন্ধুর ভাই হইল না এই ভাই এই কোয়ানে বলে নাই বান মানে এই তো গান করে শুরু করে দিছে আই টেস্ট রে ভাই তোমার দোকানে এগুলা কাস্টমার হয় কিভাবে করে পান খাইতেছে এই তাক সেই নোলা ভাই আর লাগবে নাকি খাই খাই আচ্ছা আমরা পোলাও তো খাবো ওটা পোলা হ্যাঁ তুমি খাবা ভালো খাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নাই হ্যাঁ ভাই নাকি তো চেনি হসপিটাল নাকি আরে মেসেনি হতো কিন্তু এটা হলো স্পেশাল মশলা মিলা লাগছে মিয়া লাগবে না এটার নামই তো মিষ্টি বান মিয়া গুড়মুড় দিয়ে না আগর গুড় দিছেন না রে ধর মিয়া গুড় না এই জায়গায় মোট 13 পদের মশলা আছে মিষ্টি মশলা এই মশলা দিলে পান হয়ে যায় একদম পুরাই অস্থির ঠিক আছে এই গাল দেখালে এই গালে লাগা থাকবো আর এই গাল দেখালে এই গালে লাগা থাকবো আপনার এই সারটা 1 মাস যাবত আপনার ঠোঁড়ে লাগা থাকবো ঠিক আছে আর শুনেন আমার কিন্তু আরো মেলা পদের পান আছে আমি চাইলে ওগুলো টেস্ট করতে পারি 13 বছর আইডিয়া আছে ভাই নে ভাই ওর মধ্যে কি হোমওদের পরিচয় আছে নাই এই মিটা নাকি যে হ্যাঁ ভাই ভালোই মজা লাগলো বুঝছেন কি আর কি এর তো ফাঁকি ফাঁকি দিচ্ছেন না এই নাগারে খালি বাইরে ধরে এত গুড়া করে খায় ভাই আরে ভাই এটা একটু মূল মশলা এটা লেগে ভালো লাগে নাকি কাঠের ফাঁকি তুমি দিকে নিয়েছেন নাকি ধর মিয়া পাগল নাকি আপনি মশলা কথা কেন কোন আপনি কি স্পেশাল পান বানিয়ে ধরেন ভাই স্পেশাল আগুন পান মরিচ পান কোনটা লাগবে হ্যাঁ নাকি কথা হ্যাঁ মোর দাম নাই মোর দাবার পান হয় নাকি হ্যাঁ তাহলে আগুন পান বানাইতে পারেন না আরে ভাই আগুন পান সেই মজার পান আগুন পান দিলে না আমরা একটা লোক আছে মোটু মোটু ও খাইতে পারবো ও মোটু তাই না হ্যাঁ ঠিক আছে হোক খাওয়াই দিমনি বানাইতে থাকেন তাহলে আজ ঠিক আছে তাহলে বানাইতেছি এই যে কইতে আইছে তুই বেশি দিন লাস্টিং করবো কি মোরাইলে কি ভাই তো বানামো হ্যাঁ বানান আচ্ছা এখন দিম হইলো এই 13 বাদের মশলা ঠিক আছে দেন ওটার মধ্যে আরো 6 বাদের মশলা ছিল ইন্দ্র বিষ দেন তাহলে খাই মরে যাবে দেন আচ্ছা ভাই দিতে আছে সমস্যা কি করে আরে ভাই আগরে না করেন না করেন আয় ওরে মা কি ভাই মজা না আমি খেলা আরে না আপনি তো আর আগে না কি করে বিপদ বলো আমি আয় ওরে মা খালি এখন এই মিয়া কি গনা বলতে বল কথা আমার মশার সমস্যা বকিল লিগে হ্যাঁ কি বলতে বললাম এখন এই মশলা খাইয়া বইছে আপনার নামে মামলা করবো আমি পুলিশে দিব রে এই মিয়া কি গনা বলতে বল কথা আমার মশলার কোনো ভেজাল নাই হ্যাঁ আব্বা কি যে হাত পাঁচ মধ্যে আড্ডা আছি আজ খাইলি দিকে বাঙ্গল মশলা পড়ছে আব্বা
কেস মামলা বান তোর নামে পড়বো নু যাইগে করবো বা আর কাছে তুমি করবো না মামলা টামলা কিছু করবো না এই কারণ কে দিবেন না পানি 90 টাকা হয়েছে 3টা বাং নিছে তুই তো ফাড়েল তল খেয়েছি আমি বিকাশে বাড়াই দিল জিজ্ঞাসা বাড়াই দিবেন তুল দিতে 5 টাকা খরচ হবো কি করা দেবো আমি যেতে নিচ্ছি লেগে দাম আমি তোমার মনের মানুষ। তুমি এনেছো কেউ দেখে নাই তো? আরে না, কে দেখবো? তাছাড়া আমি তোমার ভালোবাসি, কে দেখলো না দেখলো এটা পরোয়া করি না। আমি খালি ভয় পাই তোমার বাপরে। তা তোমার বাপে দেখলাম বাজারে যাইতেছে, এটা দেখে আমি আসছি। আমার বাবা যদি খালি একবার জানতে পারে যে তুমি এই বাড়িতে আইছো, আমারে মারতে মারতে মাইরে ফেলাইবো। আরে জানবো কেমনে? সে জানার অপশনে নেই। আচ্ছা শোনো, তুমি কি আমার ভালোবাসো না? ভালোবাসি না চাই, কোনো একটা দিন আমারে কোনো ঘুরতে নিয়ে গেল না, একটু ফুচকা খাওয়াইলো না, কোনো কিছু কিনা দিল না। হ্যাঁ আমারে ভালোবাসে। এই কথা ঠিক আছে। যদি সুন্দর একটা মুখে পাইতাম, যদি সুন্দর একটা মনে পাইতাম, মহেশে খালির পানের খিলে আমি তারে খাওয়াইতাম। এই যে খালি গানের শুরু শুরু কই লইব না, বাস্তবে কিন্তু খাওয়ানো লাগবে। আমরা কিন্তু বাস্তবে খাইতে চাই মহেশ খালির পান। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে, ওই যে ওইখানে বিহান গিত্তির মিষ্টি পানির দোকান আছে না, ওইখান থেকে তোমার সুন্দর একটা পান খাও। যদি খাওয়াইতে পারি তোমার পানটা, সারা জীবন তুমি আমার মনে রাখবা। পানটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, এমনি তো তোমার জন্য পাগল, পান খাওয়াই আরো বেশি পাগল করবা নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো গোসল পরে করি। বাদ দাও স্যার, আসো। আচ্ছা ঠিক আছে। সাথী, আই লাভ ইউ সাথী, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই দেখো দেখো, সাগর পাগল হয়েছে, পাগলের মতো গান গাইতেছে। কি জন্য পাগল হয়েছে জানো? তোমার লেগে, তোমার লেগে। আরে দূর, তুই আর কি করো না তো, এখন এন থেকে বাস মুখে এমনি করে হেডা কো ধরা বলে খবর আছে। কেন বাস কেমন করে মানে? কেন তোমার একটা টেকনিক জানা আছে? ওই যে মাথায় কাপড় দিয়া ভিতরে যেটা করো ওইটা করবা, তেলেই বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এমনি করে আর কতদিন অভিনয় করবো? আরে করো, কয়েকটা দিন পরেই তো বিয়ে করতেছি, তারপরে আর এত কিছু করা লাগবো না। রে ভাই আমি আল্লাহ তার ভাই, তুমি কবে বিয়া করলা? আমার দাওয়াত দিলা না? কে ভালো হয়েছে, তুমি যে বিয়া করছাও না, আমার রাস্তা পরিষ্কার হয়েছে। আমার সাথী শুধু এখন আমার, কারণ তুমি আমার সাথীর পিছিয়ে ঘুরঘুর করতা, সাথীর আমার পাইলা না, আমার সাথী শুধু আমার। কিন্তু বিয়া করলে আমার বউ দেয়লা না, এটা কোনো কথা হলো? ভাবি আমি দেখবো না। দাঁড়াও, কি ব্যাপার? শোনো, আমার বউ সবার সাথে দেখা করে না, এটা পর্দা থাকে তো তাই। পর্দা এটা করুক গা, কিন্তু শাড়িটা চেনা চেনা মনে হইতেছে, হাত পা মানে? জানি কেমন আমার সাথীর মতো লাগতেছে। আরে না, তুমি পাগল হলো নাকি? সাথীর কথা ভাবি তো সবসময়, দেখে সাথী বাদে আমি তো কিছু বুঝি না, কিন্তু তোমার বউ আমি দেখমই। কি সুন্দরী বিয়ে করলে দেখার আছে না, সাথীর সাথে উন্নত করলা না নিম্ন স্তর করলা দেখার আছে না। ভাবি আপনি এই পাশে আসেন। আমি তো একটু পর্দা করি, সবাই চেহারা দেখাই না, একটা লজ্জা লাগে। লজ্জার কিছু নাই, আমি আপনার দেওর। তুমি টুকছো টুকছো, আমার সাথীর মতো তো সুন্দর না, টেরা ডেবরা বলে। আরেকটু হাসে নেই, হাসি আমি বন্ধ করতেছি। আমি জানো না, আমি জানো না, আমার এটা খাওয়াই দিতে, আমি জানো না। একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না। আচ্ছা স্নেহা গেল কই? বাড়িতে গেলাম, বাড়িতেও নাই। আরে ও আর কই যাব? বাড়িতে যেহেতু নাই, ও নিশ্চয়ই দীপ্তি আর দিহানের পানের দোকানে গেছে। কার দোকান? দীপ্তি আর দিহানের পানের দোকান। পানের দোকান? কিন্তু ওই পানের দোকানেও কি করে তা তো আমি জানি না, যে ওইখানে যায় কি করে। আমি যতটুকু জানি ও মাঝে মাঝেই ওইখানে যায়, পান টান খায় হয়তো বা। পান খায়? আমি আবার সব ফকিনি পান খাই না। না রে,
তুই যেভাবে বলতেছিস ওরকম কিন্তু না। আমি শুনছি ধ্যান নাকি অনেক মজা কইরা পান বানায় দেয়, লোকের মুখে তো আমি শুনছি। আর ধুরু, এইসব লোকের কথা তুই বিশ্বাস করস? আমি তো আর কিছুই বিশ্বাস করি না। তবে শোন, তুই যেহেতু এত করে বলতেছস, চল যায়া দিহি তৃপ্তি ধরনের পানের দোকান। চল চল। এই যে ভাই আসেন, আসেন ভাই আসেন, এই যে ভাই আসেন, এই যে মিষ্টি পান একবার খাইলে এই গালে খাইলে ওই গালে ভরে রাখবো। মিষ্টি পান, আগুন পান, মরিচ পান, আমার এই জায়গার পান খাইলে আপনার সারা জীবন মনে রাখবো। দেখা বেচা কিনা আজকে ভালো হয়েছে, খারাপ না। ভালো তো হবই, তোমার দোকানে তো আজকে লোক খেয়ে আসছে। হ্যাঁ হয়েছে হয়েছে, তুই আইসিস দেখে কম হয়েছে। অ্যাকশন। ওই দীপ্ত তো ঘুমায় পড়ছে, এখন কি করবো? এখন তাহলে কি দেবো? ও তো ঘুমায় পড়ছে, আর ওর নিয়ে তো আমি দোকানদারি করতে পারবো না। আচ্ছা তোমার একটা কথা কই, তোমার তো মাও নাই বাবাও নাই, এখন তুমি ওরা কার কাছে রাখবা? তার থেকে আমি একটা কাজ করি, আমাদের বাড়িতে নিয়ে যাও, ঘুম পাতাই গা। ঠিক আছে, কিন্তু জানি কান্দে না। আচ্ছা ঠিক আছে, এই তো স্নেহা তুই এখানে, আমি তো আর তোর বাড়িতে খুঁজে আসলাম। দেখ দেখ কি সুন্দর সুন্দর পান, এইটাই পানের দোকান। হ্যাঁ ভাই, এই জায়গায় ভালো ভালো পান আছে, মিষ্টি পান, আগুন পান, মরিচ পান, কোনটা লাগবে আপনাকে কোন? আমি আবার ফুটপাতের পান টান খাই না তো, তাই আর কি। এমন করতেছিস কেন? আমি তো তোরে বললাম এই দোকানের পান আসলে মজা, এটা খাই দেখ না। আমরা পান খাবো, আমাকে দুইজনের মিষ্টি পান দেব। ঠিক আছে, তুমি এত কথা কিছু মনে করো না, ওরা আমার বান্ধবী। আচ্ছা ঠিক আছে। ও দেখি ফুটপাতের পান কেমন লাগে। মিম আরে অবস্থা হবে না, আসলে আমার বান্ধবীটা একটু বেশি আর কি খাই জন্য পছন্দ করে। সমস্যা নেই আবার। আচ্ছা চল আমাদের বাড়িতে যাই, ও তো ঘুমায় পড়ছে, ওরা ঘুম পাড়াই তো আয় চল। এই যে ভাই আসেন আসেন আসেন, এই যে মিষ্টি পান, মিষ্টি পান, এই যে আছে মিষ্টি পান। আসো দেন, ওর একটা মিষ্টি পান দেন। একটা? খাও। ঠিক আছে। এই যে শোনো, তুমি এমন ভাবে একটা পান বানায় দিবা যাতে ওই পান খায় আমার উনি আমার একটু বেশি বেশি ভালোবাসে। দাও, সুন্দর করে একটা পান দাও। আচ্ছা এই না। এই তোমার এখানে পররা করে কি পান আছে? পররা বলতে আগুন পান আছে আর মরিচ পান আছে। মরিচ পান? মরিচটা ডাবল দিলে কি বা করবো? সেই রকম করবো, এমনিতে তো খায়া থাকা হবে না। আচ্ছা ঠিক আছে, ওই পানটা বানাও। বানাবো ডাবল কিন্তু একদম ডাবল। আমার পানের দোকানদার, পান চাচ্ছি গো বন্ধু আমার পানের দোকানদার। কি ব্যাপার সাগর, তুমি এখানে বসে মিষ্টি জরদায় পান খাওয়াইয়া কাইরা নিজে মোহন আমার বন্ধু আমার প্রাণের দোকানদার। কি কার ভাই, তুমি কি মনে করছাও আমি বুঝি না? আমি আমার সাথীর মুখের নেবরা খাইয়া বুঝবার পারছি এইটা আমার সাথী। তাহের ভাই, তুমি আমার সাথে বেইমানি করলা, তুমি আমার সাথীরে আমার বুক থেকে কাইরে নিবা, আর আমি পয়সা পয়সা চাই দেখুম, এইটা তো দেওয়া যাবো না। সাথী, তুমি আমার লাগে বেইমানি করলা। শোনা, আমি তোমারে কত ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তুমি আমার সাথে হেলাফেলা করছো। ঠিক আছে, সবকিছু মেনে নিছি, তুমি খালি মিষ্টি করে তোমার হাতে একটা পান খেলে দাও, আমি সব ভুলে যাবো। দাদি, ওই দিহানার দীপ্তির এত বড় সাহস, হ্যাঁ আপনার জায়গার মধ্যে পানের দোকান দিছে। হুকুম দেন ভাই, আমার হুকুম দিমু, তারপরে ভাঙ্গা হালাবি। এতক্ষণ বাংলি না কেন? এখন আমি এসে তখন পক্তি বাইরে গেছে, তখন সত্যি কি সব আমি জানি না। শালা সামসার বাচ্চারা তখন বেতন দেয় রে, এখন লাভ টাকা হয়েছে। দাদি, আপনার হুকুম ছাড়া তো আমরা পান দিয়ে চুনো খসাইতে পারি না, এই কারণে তো আমরা ডাক্তার গেছিলাম। ইস, দোকানটা ভাঙ্গে যদি আমার ডাক্তার দিতি, তখন এই মাসে প্রমোশন আমি দিতাম, জেনে আমি মাসে তখন ৬,০০০ দেয়, এর আমি ৫০টা বাড়াই দিতাম। কি ব্যাপার, কই যাও? রাস্তার মধ্যে বলে আনের লগে চিল্লাপাল্লা করতে থাকে। চুপ থাকো, তোমার মতন বাতা নামি এলাকায় কোনে কি হইতাছে এটা কি তুমি খবর রাখো? আমার জায়গার মধ্যে দিহানার দীপ্তি বলে পানের দোকান দিছে, ওগর কত বড় কলজার ভাড়া, এত বড় সাহস, ওর কোন বাপ নাই দিছে, কোন বাপ দাদাই দিছে যে আমার অর্ডার ছাড়া আমার জায়গার মধ্যে পানের দোকান দিছে? ওগো আড্ডি গুড্ডি বাঙু, ওই দোকানটা আমি উড়াইয়া দিমু। এত রাগ করতেছ কে তুমি? ওটা তো সরকারি জায়গায়, আমাকে জায়গা তো সামান্য একটু কই দেখাইতেছে, খাই গরিব মানুষ। এসে থাকো, তোমার কথা হয় না, থাকো তো ঘর জামাই, তোমার তো কোনো চিন্তা নাই কে? হ্যাঁ, আমার বাপ তারে তোমার বাপে পটাইয়া জোর করে আমারে বিয়া
দিছিল আমার হাতে তোমার চেহারা কি কাইসার মতন আর আমি হাতির মতন হাতির হাতে কোনো সময় কাইসা জানা ঠিক আছে শোনো আমার মুখে মুখে চাপা করবা না আমি যার ডিসিশন নিছি তাই করব বুঝছো কি আমার কথার উপরে যদি কথা কাও এই বুড়া বয়সে কইলে 3টা তালাক দিতে কইলে আমার মুখে কোনো বেরাইবো না কই দিলাম ওইছে থামো আর তালাক দেন না কোনো তালাকের নাম মুখে আনো না মুখে আনাও পাপ যাও তুমি যে কাজে যাইতে চাও যাও দাদি চলেন দাদি চলেন এখানে আমার সামনে আহো হ্যাঁ কও কি হইছে আজকে এই যে একটা বিলেট কিনে নেবি এই যে সান্দের এই কটা চুল আছে না একবারে চাইসা দিমু আস্তে আস্তে ধীরে ধীরে একদিন করে প্রতিদিন করে একটু একটু করে চাইসা পুরা মাথা আমি টাক্কু বানাই দিমু এইটা তোমার শাস্তি হারামজাদা স্বামী বড় মুখে মুখে চামা করে হ্যাঁ এই বড় মুখে মুখে চামা করে তুমি বাবা বের থেকে চামা করতাছি না এই যে কইতা চাও টাক্কু বানাবা তাইলে যে মানুষে দেখবো তখন মানুষে কব না যে মুনমুনে জামাই টাক্কু কই কে তত দূর অবহেলা করব আমার না পারবো যে ওই বেড়ার কাছে ওই মুনমুন থাকে কে আমার কাছে বিয়া বাবা পারলো না এই কথাটি কইয়া মানুষ গর্ব করব আমার ভালো লাগবো চল আরে যাও ঠিক আছে বুই যাই জন ফালাইছো তাইলে আমার তো একটা মিষ্টি পান খাইতেছো তুমি তাই না হ্যাঁ তোমার হাতে একটা মিষ্টি পান খেলে ঠিক আছে। সব কিছু ভুলে যাবো এই দোকানদার ওই যে ওই স্পেশাল পানটা দাও তোরে ডাবল করে কিন্তু দিবা সব ডাবল কি আপনার সামনে ডাবল দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে দাও স্পেশাল পান ধরো শোনা আমার নিজের হাতে তোমারে খাওয়াই দিতেছি দাও খাও খুব স্বাদ না শোনা পান না খাও বেশি করে খাও পানি 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 নাই এটা কি আরে মশলা ওটা মিষ্টি মশলা হারামজাদা তুই 3 রাস্তার মোড়ে রাস্তা মধ্যে ছিল তুই করছস না ইশারা করতেছে হ্যাঁ কি হরে ভাই যা ভাই বন্ধ করছ তোর এত বড় সাহস তুই আমারই জায়গার মধ্যে তুই পানের দোকান দিছাস কারণ মতে দিছাস হ্যাঁ তোর কলজা গুলো টান্দা বেশি হারাম আমি বিবিসি মন মতে চলস না আমারে আমার জামাই আমার অর্ডার মতো চলে কোনদিন ওর অর্ডার আমি চলে দেখিনি আর তোর সাহস কত বড় তুই হলো পর মানুষ তোকে আমি চিনি না খালি নামে জানে দুই হাত আর তোর এত বড় সাহস তোর কেনা দিল হ্যাঁ কত চাচি জায়গা তো আছে অনেক জায়গায় কিন্তু এই জায়গায় আমার দোকানটা পরিচিত পাইছে এখন যদি এন দিয়ে সরে যাই তাহলে আমার দোকানে বেচা কিনে কমে যাবো গা ও আল্লাহ আমার এই জায়গার মধ্যে তোর দোকান খুব পরিচিত পাইছে টাকা ইনকাম করে নিয়ে যাবি গাড়ি আর আমি দেখবো হারাম দাদা তোর পাশার মধ্যে আমি কটা লাথি মারবো আমি দেশে হারা হয়ে গেছি আয় মার 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 এই বেটা মাথায় বাড়ি দে ভাই আমার মাফ করে দাও এখানে সব কি হইতাছে চাচি আমি তো এটা তোমার দিয়ে আশা করি নাই তুমি এখানে এসে নিয়ে ওরা মারতেছো কেন ওই সরি ওরে মারবো না কি করবো হ্যাঁ আমার এই জায়গার মাঝখানের মধ্যে দোকান অন্যের দোকান দিয়া লাখ লাখ টাকা ইনকাম করবো আমি ভেবেছি মন সহ্য করবো না সারা মার অর্ডার দিছি চাচি তুমি না সবসময় আমার কইতা এতিম দুঃখীর সাথে কখনো জানি আমি খারাপ আচরণ না করি সবসময় জানি ভালো আচরণ করি হ্যাঁ কোথায় এতিম না ওলা একটা বদমাস শয়তানের দোকানে ভেঙে দিছি ছাতা ভেঙে হালাইছি কে বলছো এতিম না ও এতিম ওর মা বাবা কেউ নাই এই পৃথিবীতে রয়েছে শুধুমাত্র ওর বোন আল্লাহ আস্তাগফিরুল্লাহ তোবা আমি এটা কি করলাম ওর ছোট একটা বোন আছে আর কেউ নাই একবার এতিম আর ওরে দোহান আমি এইভাবে করে বাইনে দিলাম ওরে মারধর করতেছি আল্লাহ তুমি মাফ করো ওই গেদা তুই আমারে মাফ করে দে তুই আজকে থেকে এই যে এখানে জায়গা না আমি কোনো আবাদি করি না রাস্তা বানায় ছেড়ে দিচ্ছি তোর নামে লাইয়ে দেবো তাও তুই আমার মাফ করে দে আর আজকে থেকে তুই বেচা কিনে করগা ছাতা আমি জোড়া লাগাই দিব নি না না আমার নামে জায়গা লেখা দিতে হবে না তবে আপনি একটা কাম করেন আপনি প্রতিদিন আমার দোকান থেকে 2 টাকা করে পান খাইছেন তাহলে আমি বুঝবো যে আমার ভাড়া হয়ে গেছে আমি তো পান খাই না কিন্তু তোর জন্য তোর মুখের দিকে তাকাই আজকের পরে থেকে আমি পান খাওয়া শিখবো আমার গাই ওরে বাবা সব নাম দেখে লাইলেন আমরা কি খামো একটা বাজে ভাই সেটা খাই